আমার চেঞ্জ করতে সে বাধ্য করে। এতটাই ভালোবাসার লোভন দেখাইছে, আমি একদিনের জন্য বুঝতে পারিনি ও আমার সঙ্গে প্রতারণা করবে। ভিডিওটি দেখে বেশ স্বাভাবিক বলেই মনে হতে পারে। একজন প্রতিভাবান নারী নৃত্যশিল্পী তার অনন্য প্রতিভা তুলে ধরছেন মঞ্চে, আর তাতে মিলছে দর্শকদের করতালি, এমনকি শিশুদের নাচও শেখান তিনি। তবে সেই নৃত্যশিল্পী যখন প্রতারিত হয়ে নিজের বিষয়গুলো জানাতে পুলিশের কাছে হাজির হন, তখন রীতিমতো নড়ে চড়ে বসেন অনেকেই। কথায় আছে, প্রেম মানুষকে এতটাই অন্ধ করে দেয় যাতে করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন অনেকেই। আর প্রেমিকের কথায় নিজের সত্তা বদলে ফেলতেও দ্বিধা করেন না প্রেমে অন্ধ কেউ কেউ। আর ঠিক তেমনি প্রেমে অন্ধ হয়ে নিজের জন্মগত পরিচয়কেই বদলে ফেলেছিলেন ফিরোজ নামের এক যুবক। এমনকি সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত টাকাও দিতেন প্রেমিককে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আর তাই প্রেমে প্রতারিত হয়ে ভাঙা মন নিয়ে অবশেষে আদালতের বারান্দায় হাজির হয়েছেন সেই নৃত্যশিল্পী ফিরোজ। ঘটনাটি ঘটেছে সাভারে। সেখানে রাজশাহীর ফিরোজের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন একই গ্রামের বিপ্লব। ফিরোজ সাভার উপজেলার শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির নাচের শিক্ষক। অন্যদিকে প্রেমিক বিপ্লব হোসেন বর্তমানে বরিশাল আবুল খায়ের গ্রুপের কয়লাঘাটে সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন। নৃত্যশিল্পী ফিরোজ জানিয়েছেন, নবম শ্রেণী থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এইচএসসি পরীক্ষা দিয়ে 2013 সালে তারা দুজন সাভারে আসেন। সেখানে 2024 সালের জুন পর্যন্ত বিপ্লবকে নিয়ে একই ছাদের নিচে তারা স্বামী স্ত্রীর মতোই বসবাস করেছেন। এর মধ্যে নতুন চাকরি হয় বিপ্লবের এবং নতুন কর্মস্থলে যশোরে চলে যান তিনি। এরপর থেকে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হতো তাদের, এমনকি ভিডিও কলেও ফিরোজকে তিনি ভালোবাসেন বলেও স্বীকার করেছিলেন। এছাড়াও তিনি অভিযোগ করে আরো বলেন, ভারতে চিকিৎসা নিতে গেলে সেই সুযোগে বিপ্লব অন্য এক মেয়েকে বিয়ে করে সংসারও শুরু করে ফেলেন। এছাড়া তার উপার্জিত প্রায় 50 লাখ টাকা আত্মসাৎ করে তা দিয়ে বিপ্লব ও তার পরিবার বাড়ি গাড়ি করেছে। আর তার সঙ্গে 30 লাখ টাকার লেনদেনের দালিলিক প্রমাণও রয়েছে। যদিও এখন পুরো টাকা আত্মসাৎ করতে মরিয়া হয়ে উঠে বিপ্লব ফিরোজকে প্রশাসনিকভাবে হয়রানি শুরু করেছে। সম্প্রতি জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণের অভিযোগ তুলে তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে এ ঘটনার পর থেকে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে এ নিয়ে চরম আতঙ্কিত রয়েছেন ফিরোজ। এ নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী ফিরোজ কোনো প্রকার আইনি সহায়তা চাইলে তাকে তা দেয়া হবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।